থাকবে আর? কোনটা? লটারিটা? হ্যাঁ, বলি লটারি লটারিটা যেটা $30 করে কেটে নিচ্ছে, এটা কতক্ষণ থাকবে আর? ওইটা হ্যাঁ স্যার, হ্যাঁ, আর এটার খুলতে জন্য ভয়ে আইডি খুলতে পারছি না বারবার। আইডি ওটা আধ ঘন্টা বলেই যাচ্ছে খেলা হবে, তো টাইমটা পার হয়ে যাচ্ছে, এখনো বন্ধ করেনি, কি ব্যাপার বুঝতে পারছি না। অনেকক্ষণ আগে দিয়েছিল, আধ ঘন্টার পরে খেলা শুরু হয়ে যাবে, কিন্তু এখনো তো সেই মেসেজ, হ্যালো, এখনো এখন সেই মেসেজটা মানে আসছে হচ্ছে ওদের এখ- রাত আধ ঘন্টা 11টা এখন বাজুক, 11টা না শেষ হলে ওদের টাইম শেষ হবে না। কারণ আমাদের তো থেকে ওদের 5 ঘন্টা পিছিয়ে, আমাদের রাত 12টা হলে শেষ, রাত 11টা তবে পর্যন্ত ওদের সময়টা মনে হচ্ছে এটা। তবে স্যার এটুকু বলতে পারি, আমার যা ধারণা যে আজকে ওটা কমপ্লিট হয়ে যাবে, কাল থেকে আর থাকবে না। কাল ব্যাপারটা থেকে কি আর থাকবে হচ্ছে না। জানেন? মানে ব্যাপারটা হচ্ছে স্যার যে ওটার জন্য ধরেন এর আগে ধরেন 10 বার দিনে লগ ইন করতাম আইডি, ওটার জন্য ভয়ে আইডিও লগ ইন করতে পারছি না। তবে মানে তবে যখন আপনি, কাজ করছি তখন খুব একদম করে কাজ করছি, হ্যাঁ সাবধানে। সেটা বলছি, সেই সাথে সাথে আইডি লগ ইনের ক্ষেত্রে আর একটা ইনফরমেশন দিয়ে দিই প্রত্যেককে বলবো, যে যে অ্যাক্টিভেশন করেননি তাদের উদ্দেশ্যে বলবো আইডিটা প্রতিদিন অন্তত একবার করে লগ ইন করবেন, নাহলে কিন্তু আপনি চরম পস্তাবেন, চরম পস্তাবেন। প্রত্যেকেই বলে দিন, ইনফরমেশন পাঠিয়ে দেন, যে প্রতিদিন যেন আইডি অ্যাক্টিভেশন করতে 10 দিন দেরি হয় হোক, কিন্তু প্রতিদিন যেন একবার করে আইডিটা লগ ইন করে, প্রত্যেকেই যেন লগ ইন করে আইডিটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে, দরকার হলে ওই বলছি স্যার, যাদের 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 পুরাতন অ্যাকাউন্ট আছে, যাদের পুরাতন আইডি, যাদের আছে, যারা এখনো অ্যাক্টিভেশন করেনি, তারা যেন আইডি গুলো একবার করে লগ ইন করে, আর পারলে একটা ভেরিফিকেশনটা করে লোক ওই নট বাউন্ড করে অ্যাথেন্টিকেটার বাউন্ড আর অ্যাড্রেস বাউন্ড এগুলো যেন আবার করে নেয়। এই ইনফরমেশনটা সকালকে দিয়ে দিন, সকলেই, অল কমিউনিটি মেম্বার যেন সকলেই করে নেয়। যাক, আর কার কিছু কোশ্চেন আছে স্যার? স্যার এই জায়গাটা আরেকটু কথা আপনি শেষ করবেন, যে আগামী দিনে আগামীকাল 1 তারিখ থেকে অনেক অফার আসবে, তো সকলে ভেবে চিনতে আলোচনা করে ডিসিশন নিয়ে করবেন। অফার কিন্তু থাকতেই থাকবে, এটাই বলা। একদম একদম দারুণ কথা বলেছেন। অফার সবসময় আসবে, এবং যাই আসুক হঠাৎ করেই কেউ নেবেন না, একটু আলোচনা করবেন, বুঝবেন, না হলে ঠকবেন। কার $100, কার $50, কার $200, $60, কার $200 চলে গেছে, কার $30 চলে গেছে, এরকম পস্তাবেন। সবসময় তো বলছি কারণ যে যাই কারণ এতে, হ্যাঁ এর মধ্যে কিছু দেখলেই সঙ্গে সঙ্গে ওটাকে কেটে পেজ উড়িয়ে দেন, দিয়ে ফোন করুন, হ্যাঁ সঙ্গে সঙ্গে 1 মিনিমাইজ। নম্বর, হ্যাঁ একদম। আর একটা হচ্ছে যে বাজারে আমরা তো প্রত্যেকে সচেতন এখানে, মানে সকলেই তো সচেতন, যে আমরা বাজারে যাই, যে জিনিসটা ভালো সেটা তো জানবো বুঝবো নিবো, না আমি যা দিবে পচা মচা যা দিবেই নিয়ে নেবো নাকি? তো নিই না তো আমরা। তো সেই জায়গাটা ভাবতে হবে যে বাজারে তো সেরকম কোম্পানি তার, তিনি ব্যবসা করতে এসেছেন, তিনি বিভিন্ন ভাবে বিভিন্ন অফার দিবেন, কোন অফারটা আমাদের কার্যকরী হবে, কোনটা নিলে আমাদের সুবিধা হবে, সেটা আমরাই বুঝবো ভালো। তো সেটা আমরা না বুঝতে পারি, আমাদের টিম লিডার আছেন, আমাদের কমিটি আছে, আমাদের কমিউনিটি আছে, তো সেখানে আমরা আলোচনা করব। যেমন আমরা এই যে বলছিলাম যে আনবুস্টার, এটা নিন, এটা ভালো, আর যিনি পেরেছে নিয়েছেন, সেরকম যেটা ভালো আলোচনা করে রাত 12টার মধ্যে আমাদের রিজার্ভেশন করলে চলবে। তো তাড়াহুড়া মোটে করবেন না, একদমই না। না না ম্যাডাম, রাত 12টা নয়, ভোর 5টা 27 মিনিট পর্যন্ত আপনি রিজার্ভেশন করতে পারবেন, ভোর 5টা 27 মিনিট পর্যন্ত, 27-এর পর আর হয় না। আচ্ছা আচ্ছা, না সেটা আমি তবু বলছি, অনেকে ধরো ভাবছে রাত 12টা বেজে গেলে হবে না হয়তো, টাইম আছে, কিন্তু ওদের যথেষ্ট সঙ্গে টাইম। আমাদের তো সময়ের তফাৎ থাকে। হ্যালো, হ্যাঁ একদম ঠিক বলেছেন। ওই জন্য আমরা হ্যালো সুনীল আলোচনা স্যার। তো করবো, আর যদি কোনো বিশেষ আলোচনা থাকে আপনি তো দিচ্ছেনই মাঝে বলুন, মাঝে। হ্যাঁ আ- আর কারো কোনো কোনো কোশ্চেন আছে? আর কেউ কিছু হ্যালো বলবেন? সুনীল স্যার, আমার একটু কথা ছিল। হ্যাঁ, হ্যাঁ বলুন 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 স্যার। বলছি আজকে আমি একটা নতুন জয়েন করাচ্ছিলাম আমার ডাউনে আর কি। হ্যাঁ, হ্যাঁ। তো যখন এটা লগ ইন করেছি তখন কোম্পানি দেখছি $150 ওর ওয়ালেটে দিয়ে দিয়েছে। না না, ওইটা ব্যাপারটা বুঝলাম আগেও না। ছিল, ওই $150 ব্যাপারটা তো, ওটা হ্যাঁ হ্যাঁ ওটা
কোম্পানি হচ্ছে আগেও নতুন আইডি খুললে $150 ট্রায়াল ফান্ড দিত, সবার প্রথম দিত $300, তারপরে ওটা কমে যে হ্যাঁ, $150 ওটা ট্রায়াল ফান্ড, ওইটা 48 ঘন্টা পরে কেটে নেবে। আজকে কখন খুলেছেন? এ সকালে দিয়ে খুলেছি। সকালে খুলেছেন তো, আপনি আজকে একটা রিজার্ভেশন হয়েছে, কাল সকালে একটা করে নেবেন, পরশু দিন কিন্তু ঠিক 6টার মধ্যে করে নেবেন, না হলে কেটে নেবে। না, ওই তা আইডিটা আজকে অ্যাক্টিভ করে দিয়েছি। আজ অ্যাক্টিভ $60 হয়নি, দিয়ে অ্যাক্টিভ করে দিয়েছি। আর $60 $60 দিয়ে দিয়ে অ্যাক্টিভ করছিলেন করে তো, দিয়েছি। দিয়ে রিজার্ভেশন তো হ্যাঁ, আজকে। হ্যাঁ, রিজার্ভেশন ওই আগে করে নিয়েছিলাম, যখন $150 দিয়েছিল না, হ্যাঁ তখন রিজার্ভেশন করেছিলাম 48 পয়েন্ট দিয়েছি, 84 পয়েন্ট। হ্যাঁ, আপনি শুনুন একটা কথা বলি, ওইটা 48 ঘন্টা থাকে, আইডি লগ ইন করলে আপনারা সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ করাবেন, নাহলে ওইটা লস। কারণ ওই যে $150 রিজার্ভেশন, ওই প্রফিটটা পাওয়া যায় না। আপনি ধরুন তিন তিন দিন না, পরে করলেন, তাহলে ওইটা লস। তাহলে ওই যে একটা ইনকাম প্রথম 3 দিনে 3টা রিজার্ভেশনে, এটা লস হয়ে যাবে না? না, আজ সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ করে নিয়েছি 1 ঘন্টা পরে। হ্যাঁ করে অ্যাক্টিভ নিচ্ছেন করে তো নিয়েছি আজকে 60 রিজার্ভ। আগে। হ্যাঁ, আচ্ছা, আজকে ওটা আপনি রিজার্ভেশন পাই $6 নাই, কালকে পাবো। পেয়ে গেছেন, $6 রেফারেলও পেয়ে গেছেন। কালকে যখনও করবেন কিন্তু পরশুদিন 6টার মধ্যে করে নেবেন রিজার্ভেশনটা, তাকে বলে দিন পরশুদিন যেন হ্যাঁ, সকালে 6টার মধ্যে রিজার্ভেশন করে নেয়, তাহলে আর একটা ঠিক আছে। ইনকাম পেয়ে যাবে আর কি, ওই $150 ইনকামটাও পেয়ে যাবে। না, আমি ওকে, থ্যাংক নতুন ইউ। জয়েন করেন নাই তো, আজকে করেছি, কিন্তু সবার পুরানো আইডি গুলো অ্যাক্টিভ করা ছিল ওকে। ঠিক তো আছে ঠিক আজকে আছে, একটা করে দেখলাম। স্যার ঠিক আপনি আছে। কি বুঝতে পারেননি? আমি বলছি আজকে তো একটা অ্যাক্টিভেশন রিজার্ভেশন হয়ে গেছে, কালকে হ্যাঁ, সারাদিনের হ্যাঁ, মধ্যে যখনও, তাহলে 2টা হলো, পরশুদিন কিন্তু সকাল 6টার মধ্যে করবেন, আচ্ছা, ঠিক আছে। তাহলে আর একটা রিজার্ভেশন মানে 3টে রিজার্ভেশন পেয়ে গেলেন, 3টেতে অনেক বেনিফিট এসে গেল। আর যদি বেলা করে হ্যাঁ, করেন, তখন হয়তো দেখবেন ওই $150 কেটে নিয়েছে, তখন আপনি ওই $150 যে প্রফিট রিজার্ভেশনের ওইটা পাবেন। বুঝাতে পেরেছি? হ্যাঁ, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। বুঝেছি। বলুন আর কি আছে? প্রশ্ন উত্তর পর্ব শেষ হলে মিটিংটা বাইন্ড আপ করবো, যা জানার আছে জেনে নিন। এগুলোও তো ভালো আলোচনা হচ্ছে, এই বিষয়গুলো জানার ব্যাপার আছে না। ওই যে $150 উনি বুঝতে পারেননি, মনে নাই তো, আগে তো ট্রায়াল ফান্ড দিত না, এখনো ট্রায়াল ফান্ড দিচ্ছে। আইডি অ্যাক্টিভ মানে রেজিস্ট্রেশন করলেই ট্রায়াল ফান্ড দেবে 150। আর কারো সেরকম কোশ্চেন নাই? হুম, বলুন রমি শেখ, বলুন, আপনাকে অ্যালাউ করা হয়েছে, আপনার কি কোশ্চেন আছে? হ্যাঁ স্যার, একটু কথা বলুন। আপনারা, আমি বলছি আপনারা একটু আমার মিউট করে দেন। ঠিক আছে। সুরই সর্দার, কোনো কোশ্চেন আছে? জয়দেব খান, বলুন, অ্যালাউ করে দিয়েছি স্যার। হ্যালো স্যার, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, বলুন। স্যার বলছি, ওই যে যে একটা যে নতুন যে এসছে যে খেলা, যে একটা যে $30 করে যেটা কেটে নিচ্ছে, স্যার এই বিষয়টা একটু স্যার আমি জানতে চাইছিলাম স্যার। $30 কেটে নিয়েছে? হ্যাঁ স্যার, ওটা আমি স্যার হাত থেকে করে ফেলেছিলাম, বুঝলে, তার জন্য $30 আমার কেটে নিয়েছিল। আমার তো স্যার পর্যন্ত কোনো মিটিং কিছু। মিটিং এ ভয়েস মেসেজ দিয়ে আছে, এই যে আমরা মিটিং করছি আলোচনা করছি, এগুলো আমরা কিন্তু গ্রুপে দিয়ে দিই। আচ্ছা, তাহলে যখন গ্রুপে যে এইটুকু বলবো, এগুলো আমাদের দুর্বলতা, আপনার দুর্বলতা, আমার দুর্বলতা কেন না, গ্রুপে যখন ভয়েস মেসেজ আসুক, এমনি লেখা মেসেজ আসুক, যেগুলো আসছে ওগুলো আমরা কেউ স্টাডি করছি না, শুনছি না, দেখছি না, যার ফলে আমাদের মানে ঘুম ভাঙছে না। কারণ ওইটা হচ্ছে কোম্পানি কিন্তু মেসেজ দিয়েছে, নোটিফিকেশন দিয়েই কাজ করেছে, যে আচ্ছা, গেমিং একটা কুপন ছাড়া হয়েছে $30, যে নেবে তাদের মধ্যে যারা বিজয়ী হবে তাদেরকে পুরস্কৃত করা হবে। আচ্ছা। যারা যারা নেবে তাদের মধ্যে যারা বিজয়ী হবে তাদেরকে পুরস্কৃত। তাহলে লটারি মানে বুঝতেই পারছেন, লটারি মানে বুঝতে যতজন পারছি। নেবে ততজন পাবে না। আচ্ছা, আচ্ছা। তাহলে ধরুন 100 জন লটারির টিকিট কাটলো $30 করে দিয়ে,
5 জনকে দিতে পারে কোম্পানি, 4 জনকে দিতে পারে, 10 জনকে দিতে পারে, সেই 10 জনই পাবে। বা 100 জনের মধ্যে বাকি 90 জন পাবে না। আপনি ওইটা লটারি কেটেছেন $30 দিয়ে, আপনি পেতেও পারেন নাও পেতে পারেন, ওটা এমনি কেটে নেয়নি। ওই জন্য ওখানে যে অপশনটা আসছে ওখানে লটারির মতো করেই দিয়ে আছে দেখুন। এই জন্য একটু বুদ্ধি খাটাতে যে এই ধরনের অপশনটা কি, এটা তো আমাদের কোনো রিজার্ভেশনের না, কোনো অফারের না, তাহলে এটা কি হতে পারে, এটা লটারির মতো। দেখবেন আপনার মোবাইলে এমনি অটোমেটিক যেগুলো গেমিং গুলো আসে সেগুলো কিন্তু ওই টাইপের আসে, আর সেই টাইপেরই কিন্তু লোগো দিয়েই দেওয়া হয়েছে। তাহলে এটা একটু একটু বোঝা দরকার ছিল। ওখানে নাও বা ক্লিক যেটাতে টাচ করবেন $30 লটারি কাটা হয়ে যাবে আপনার টিকিট। এবার আজকে তার ফাইনাল খেলা আছে, ওটা শেষ হলে যারা যারা বিজয়ী হবে তাদেরকে পুরস্কৃত করবে। ক্লিয়ার হয়েছেন স্যার? হ্যালো স্যার, ক্লিয়ার হয়েছেন? স্যার বুঝতে পেরেছেন? সুরজ সর্দার। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি স্যার। তবে এটুকু আবারও বলবো, একটু আগেও আলোচনা হচ্ছিল, কাল 1 এপ্রিল আবার হয়তো নতুন কিছু অফার আসবে। যাই আসুক, আইডিটা লগ ইন করে যদি যাই দেখবেন, সঙ্গে সঙ্গে মিনিমাইজ করে পেজ কেটে উড়িয়ে দিবেন, দিয়ে হয় কোনো না কোনো সিনিয়রকে ফোন করবেন অথবা গ্রুপে মিটিং এ জানবেন, তারপরে নিবেন। এমন ঠিক কোনো আছে, জিনিস ঠিক আছে। আসবে না এই গ্রুপে, বিশেষ করে আমাদের এই নোভাইন অ্যাপটি এমন কিছু দেবে না যেটা 10 ঘন্টা 12 ঘন্টায় শেষ হয়ে যাবে, হবে না। এবং আমরাও যখনই কোনো কিছু আমরা দেখতে পাই নতুন কিছু আছে, আমরা সঙ্গে সঙ্গে কিন্তু আমি মিটিংটা দিই। ওই দিনে যখন দেখলাম 5টার সময় নোটিফিকেশনটা দিয়েছি, আমি 5:30টায় মিটিং দিয়ে দিচ্ছি। দেখার সঙ্গে সঙ্গেই দু একজন ফোন করেছে, স্যার এরকম ব্যাপার দেখলাম, আমার কেটে নিয়েছে। তখনই আমি জানতাম যে একটা আসবে, তারপর সঙ্গে সঙ্গে আইডি খুলে দেন, হ্যাঁ দিয়ে দিচ্ছে, এবং নোটিফিকেশন খুলে দেখেন নোটিফিকেশনও দিয়ে দিচ্ছে, চালু করে দিচ্ছে। সঙ্গে সঙ্গে আমি মিটিং দিয়েছিলাম ওই দিন 5:30টায় মিটিং শুরু করে দিচ্ছি, যেটা আমাদের 7:30টায় হয়। এবং 5:30টা থেকে 7:30টা পর্যন্ত 2 ঘন্টা মিটিং করেছি, 2 ঘন্টা। আপনারা আসেননি, জানতে পারেননি, তাই চলে গেছে। এবং সেখানে পয় পয় করে বলেছি এইটা কেউ নেবেন না, এটা আমাদের জন্য লাভজনক নয়। এই $30 দিয়ে কাটা মানে এটা আমাদের জন্য লাভজনক নয়। যেটা লাভজনক সেটা আমরা কিন্তু মিটিং এই বলেছিলাম, যে আর্নিং বুস্টার অ্যাক্টিভিটিটা নিবেন, ওটা লাভজনক। সবাইকে বলেছি, যে যেমন পেরেছে নিয়েছে। এবং তাদের মধ্যে আবার বলেছিলাম যাদের 100 বা 150 আছে তাদের নেওয়ার দরকার নেই, যারা তার বেশি আছে তারা নিন। আর তার মধ্যেও কিন্তু যাদের 100-150 আছে তাদের মধ্যেও আবার অনেকে নিয়েছে, যে না থাক আমি একটু ব্যালেন্স ভরে আবার ওই রিজার্ভেশন করে ইনকাম। সত্যি তারা অনেকে লাভবান হয়েছে, আবার অনেকে অজান্তে নিয়েছে, তারাও লাভবান হয়েছে। আহ, আর কেউ কিছু জিজ্ঞাসা করবে? সবাইকে কিন্তু অ্যালাউ করে দিয়েছি, যদি থাকে ভালো, না হলে আজকের মিটিং এখানে বাইন্ড আপ করবো। যথা এতে আমাদের টাইম হয়ে গেছে। ঠিক আছে, আশা করি আর কারো কোনো কোশ্চেন নাই বা জানারও কিছু নাই। অনেকে জানলেও হয়তো মনে মনে ভাবছে জিজ্ঞাসা করবো, কি ভাববে না, এটা কিছু ব্যাপার না। আর প্রশ্ন করলে লজ্জা পাবার কিছু নাই। এখানে আমরা শিখতে এসেছি, জানতে এসেছি, এই চ্যানেলটা তো জানার জন্যই। তাই বলবো, প্রশ্ন যারা রাখবেন তাদেরকে আমি আরো বেশি সম্মান করি, মর্যাদা, এবং আমিও নিজেও গর্ববোধ করি, এবং অন্যদেরকে তাদেরকে বেশি সম্মানিত করব। কেন না, উনি উনার মনের দিক থেকে জানতে চেয়েছেন। আর যারা প্রশ্ন করতে তাদেরকে আমি বেশি ভালোবাসি, বেশি বেশি করে ভালোবাসি। যারা আমাকে প্রশ্ন করেন, আমাকে ভালো লাগে। যাই হোক, থ্যাংক ইউ অল কমিউনিটি মেম্বার। পুনরায় সকলকে আমি আমার আন্তরিকতা থেকে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা জানিয়ে, সকলের সুস্থতা কামনা করে, দীর্ঘায়ু কামনা করে, নোভাইন অ্যাপটি সকলের আশা আকাঙ্ক্ষার লক্ষ্য পূরণ করুক এই কামনা করে, সকলের মনের ইচ্ছা পূরণ হোক এই কামনা করে আজকের মিটিং এখানেই বাইন্ড আপ করছি। থ্যাংক ইউ অল কমিউনিটি মেম্বার। জয় এনএফটি টিম বেঙ্গল, জয় নোভাইন অ্যাপটি, নোভাইন অ্যাপটি। নোভা নেপটি সকলে সকলে বলুন জয়। স্যার। মিটিং থেকে বিদায় নেব। জয় নেপটি, জয় নেপটি।